হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের ভালোটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১২ বাজার নামক স্থানে অবস্থিত গোড়ার মসজিদ সম্পর্কে। এর আগে হয়তো আপনারা অনেক কথাই শুনেছেন যে প্রাচীন যুগের এই মসজিদটি মাটি খননের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। বন্ধুরা, দীর্ঘ ইতিহাসের ধারক ঐতিহ্যবাহী এই মসজিদটি এটি এখনও পর্যন্ত খানজাহানের স্মৃতি বহন করে চলেছে। এককালের জনবহুল ও প্রসিদ্ধ ১২ বাজারের অসংখ্য প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে যে কয়েকটি মসজিদ এখনও দৃশ্যমান তার মধ্যে এই গোড়ার মসজিদটি অন্যতম। বন্ধুরা, এর সামনে একটি কবর রয়েছে। অনেকেই মনে করেন গোড়ায় নামক এক সফির কবর এটি, তার নামেই নামকরণ হয়েছে এই মসজিদটির। ১২ বাজার বাস স্ট্যান্ড থেকে পশ্চিমের দিকে বাজার পেরিয়ে কয়েকটি দোকান ও বসতবাড়ির পরেই এই মসজিদটি এখানে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এখন বর্তমানে এই এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন মানুষ এখানে এসে মান্যত করে তাদের মনের আশা পূরণের উদ্দেশ্যে। মুরগি, ছাগল এসব দেওয়ার মাধ্যমে তারা এখানে খাবারের ব্যবস্থাও করে থাকে। এটি প্রত্যেক শুক্রবারে অনুষ্ঠিত হয়। তো আপনার যদি এখানে ভ্রমণ করার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে তাহলে শুক্রবারে আসতে পারেন। দেখবেন এখানে লোকালয়ে পরিপূর্ণ। বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে আল্লাহর কাছে মান্যত করে। আপনারা দেখতে পাচ্ছেন তারা তেল এবং পানির বোতলের মুখ খুলে এখানে রেখে দিয়েছে এবং এগুলো তারা পরে নিয়ে গিয়ে ব্যবহার করবে। জানি না তারা এতে কোনো ফলাফল পায় কিনা, কিন্তু এটা তারা করে থাকে এবং তারা অনেক দূর থেকে এখানে আসে। বন্ধুরা, তাছাড়া ১২ বাজারে যে প্রাচীন মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদের পাশে একটি করে দিঘি আছে। ধারণা করা হয় মসজিদকে কেন্দ্র করেই এই দিঘিগুলো খনন করা হয়েছিল যাতে গোসল এবং অজুর জন্য ব্যবহার করা যায়। এই মসজিদটি আনুমানিক ৭০০ থেকে ৮০০ বছর পুরাতন বলে মনে করেন এলাকাবাসী।